বন্ধুরা নমস্কার। বিষয় নতুন বছরের সেরা স্মৃতি। বন্ধুরা, এই চারিদিকে জাতি বর্ণের মধ্যে এই যে হানাহানি, হিংসা প্রতিহিংসা, মানুষ প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, কোথাও গিয়ে আশ্রয় নিচ্ছে, সেখানেও তার নিস্তার নেই, সেখানেও ভয়ের মধ্যে রয়েছে কখন বোধহয় ধরে নিয়ে যায়। যারা কোনো রকম আশ্রয় ঘেঁটে ছিল তাও নিশ্চিত নয়, ভয়ে দিন গুজরানো, কখন এসে লাঠিয়াল দিয়ে তাদের তুলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে। একদিকে রোজগার নেই, আয় নেই, দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার সংস্থান নেই, তার উপরে এই সামাজিক ব্যাধি। মানুষের সুখে নিদ্রা যাওয়ার উপায় নেই, সারাদিন দুশ্চিন্তা, দুবেলা দুমুঠো যদিও বা অন্ন জোটে, দুশ্চিন্তায় সেই অন্ন মুখ দিয়ে গলায় নাবে না। কখন কি হয়, কখন কি হয়, এরকম একটা পরিস্থিতি। ঠিক এমন সময় সেই রাজা এলেন, এসে বললেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের জায়গা নেই থাকবার, আমি তোমাদের জায়গা দেব, চলো আমার দেশে চলো। কোথায় সে দেশ? গ্রহান্তরে। তোমাদের সেখানে পরিচয় কেবল মানুষ হিসেবে, অমৃতের সন্তান হিসেবে। সবাই তোমরা এসো, কোনো কাগজ লাগবে না, কোথায় ছিলে, কোথায় আছো, কিচ্ছু চাই না, তোমরা শুধু আসো, আমার দেশে আসো। আমি শুধু একটা জিনিস চাইব, একটি হলফনামা। সেখানে তোমরা লিখে দেবে, আমি স্বেচ্ছায় আমার পদবীটি পরিত্যাগ করলাম, আমি স্বেচ্ছায় আমার জাতি বর্ণ পরিত্যাগ করলাম, আমার একমাত্র পরিচয় আমি মানুষ। বিনিময়ে তোমরা কি পাবে? সব পাবে, শিক্ষা, বাসস্থান, আয়ের সুযোগ, দিন গুজরানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু পাবে, স্বাচ্ছন্দ্য পাবে, বিনোদন পাবে, সব পাবে তোমরা। শুধু তোমরা আসো। তোমাদের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব ওই দেশের, কিন্তু পড়াশোনা কিন্তু প্রত্যেক ছেলে মেয়ের জন্য ম্যান্ডেটরি। শিক্ষা তাদের নিতেই হবে, পড়াশোনা করতেই হবে। তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য চাকরির জন্য ভাবতে হবে না, সে ভাবনা সেই দেশের। তোমার চিকিৎসা তোমায় ভাবতে হবে না, সেই দেশের। তোমার অন্ন সংস্থান তোমায় ভাবতে হবে না, তোমার পরিবারের ভাবতে হবে না, সেই দেশের। শুধু তোমরা সেখানে এসো। কেন জানো? সেই দেশ হলো মানব জাতির। সেখানে জাতি বর্ণ কিচ্ছু নেই। সেখানে তোমরা আসবে কেননা তোমরা অমৃতের সন্তান। এখান থেকে কিচ্ছু নিয়ে যাবে না, কিন্তু এক বস্ত্রে সমস্ত কাগজপত্র যা যেখানে ছিল সব রেখে যাবে।
আমি তোমাদের জন্য গ্রহযান পাঠিয়ে দেব। 1000 গ্রহযান আসবে, প্রত্যেকটি গ্রহযান 5 স্টার। সেখানে তোমরা আরোহণ করে সেই গ্রহান্তরের দেশে পাড়ি দেবে। যদি তোমাদের এখানকার থেকে যদি 1000 গুণা যদি সুখ স্বাচ্ছন্দ্য না মেলে, তৎক্ষণাৎ তোমাদের ফিরিয়ে দেওয়া হবে। তোমাদের সম্পূর্ণ দায়িত্ব ওই দেশের রাজার। তোমাদের সুখ দুঃখ তার সাথী, ওই দেশ, ওই রাজার। তোমরা কেবল এসো, আর এই মানব সম্পদটি, এই মানব জীবনটি আর দুশ্চিন্তা করে করে নষ্ট করো না। 1 লক্ষ যোনি অতিক্রম করবার পরে এই দুর্লভ মানব জীবন লাভ করেছ। আমি ওই দেশের অধিপতি হয়ে করজোড়ে তোমাদের কাছে প্রার্থনা করছি, মিনতি করছি, তোমরা চলে এসো। হে অমৃতের সন্তান, তোমরা এসো। তোমরা তোমাদের দেশে এসে বসবাস করো। নিজেদের শিক্ষা দীক্ষা, রুচি, ন্যায়, নীতি এসবে প্রতিষ্ঠা করো। ওই দেশের কনস্টিটিউশন কি জানো? সত্য, ন্যায়, নীতি। ওখানে অধর্ম বলে কিছু হবে না, অধর্ম বলে কিছু নেই। ওখানে মানুষের পরিচয় কেবল সে অমৃতের সন্তান। সেই অমৃতের সন্তানের না আছে কোনো পদবি, না আছে জাতি, না বর্ণ। তার কেবল পরিচয় সে মানুষ। তোমরা সবাই চলে এসো, প্রত্যেকে চলে এসো। অবারিত দ্বার, সেই দেশে তোমরা এসো, বসবাস করো। বন্ধুরা, এই স্বপ্নটি সারা রাত জেগে আমি নতুন বছরে দেখেছিলাম। দেখে সারাটা দিন এই সুখ স্মৃতি বয়ে নিয়ে বেরিয়েছি, তাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা।